আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এটি হাটিকুমরুলের গোল চত্বরের স্থান। এখানে উপরে ওভারপাস এবং নিচে সড়ক হবে। ইন্টারচেঞ্জটির চারপাশে সব সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আর এবার ঈদের আগে বগুড়া এবং রংপুরের যানবাহনের জন্য একটি অংশ খুলে দেওয়া হয়েছে। এখানে এই ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে, আর ইন্টারচেঞ্জের যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে। সড়কটির দুপাশে এটি সার্ভিস লেন। বগুড়া এবং রংপুরের যানবাহনের জন্য এই অংশটি খুলে দেওয়া হয়েছে। আর যারা পাবনা, নাটোর, রাজশাহী, কুষ্টিয়ার দিকে যাবে তখন বাম পাশের এই লেন দিয়ে যেতে হবে। বগুড়া এবং রংপুরের যানবাহনের জন্য এই অংশটি অস্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে। যখন পুরো ইন্টারচেঞ্জের কাজটি সম্পন্ন হয়ে যাবে এই অংশ দিয়ে বগুড়া এবং রংপুরের যানবাহনগুলো এই দিক দিয়ে যমুনা সেতুর দিকে যাবে। বাম পাশের এই অংশের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে যমুনা সেতু থেকে আসা সকল যানবাহন এখানে এসে বিভিন্ন জেলার দিকে ভাগ হয়ে যাবে। যেসব যানবাহন নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এই দিকটিতে যাবে তখন তারা এই দিক দিয়ে একদম সোজা চলে যাবে। আর যেসব যানবাহন বগুড়া, রংপুর, পাবনা এই দিকটিতে যাবে তখন বাম পাশের এই দিকটিতে চলে যাবে। এদিক দিয়ে গিয়েও সামনে সড়কটি দুটি ভাগ হবে আর বাম পাশের এটি সার্ভিস লেন। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন raizensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এখানে এসে দুটি ভাগ, বাম পাশটি চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার দিকে, আর এখানের কাজটি হয়ে গেলে বগুড়া রংপুরের যানবাহনগুলো এখান থেকে সামনের দিকে গিয়ে ডান পাশে চলে যাবে। বর্তমানে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া এসব দিকে যানবাহনগুলো বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে গিয়ে আর একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তের সার্ভিস লেনের এই দিক দিয়ে তারপর যেতে হচ্ছে। এখানে যে গোল দেখা যাচ্ছে এটি হচ্ছে বগুড়া, রংপুর এসব দিক থেকে আসা যানবাহনগুলো নাটোর, রাজশাহী, কুষ্টিয়া এসব দিকে যাওয়ার জন্য। এবার ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে এসেছে। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে। সামনে যে দিকটি সোজা চলে গিয়েছে সেই দিকটিতে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। সামনে এটি হাটিকুমরুলের সেই গোল চত্বরের স্থান। এখানে উপর দিক দিয়ে ওভারপাস হবে আর নিচের সড়ক। নিচের সড়কটি পাবনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা যানবাহনগুলো বগুড়া, রংপুরের দিকে যাওয়ার জন্য এবং বগুড়া, রংপুরের দিক থেকে আসা যানবাহনগুলো সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার দিকে যাওয়ার জন্য। এখানের এই ওভারপাসটি হবে 4 লেন। বাম পাশের এই দুটি লেন ঢাকা থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের এই লেনটি ঈশ্বরদী, কুষ্টিয়া এসব যানবাহনগুলো ঢাকার দিকে যাওয়ার জন্য। সড়কের সামনের দিকটি চলে গেছে চলনবিল হয়ে বনপাড়াতে। বর্তমানে রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া, নাটোর এসব দিক থেকে আসা যানবাহনগুলো এই সার্ভিস লেন দিয়েই বগুড়া, রংপুর এবং ঢাকার দিকে যেতে হচ্ছে। বাম পাশের এটিও মূল মহাসড়কের অংশ। এখান থেকে দুটি ভাগ, একটি হচ্ছে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিক থেকে আসা যানবাহনের একটি অংশ এখান দিয়ে বগুড়া, রংপুরে যাবে, আর ডান পাশের এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার দিকে যাওয়ার জন্য। এবার উপর থেকে এই পুরো ইন্টারচেঞ্জটি কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এখানে ডান পাশটি ঢাকা, সোজা বগুড়া, রংপুর, বাম পাশটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এবং পেছনের এই দিকটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার দিকে চলে গেছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।